আসসালামু আলাইকুম। এখন বাজে ইংল্যান্ড সময় দুপুর 3টা 20। আজকে মা ছেলে সিলেট ক্যাশ অ্যান্ড ক্যারিতে গিয়েছিলাম গ্রোসারি করতে। গ্রোসারি করে আবার একটু বাইরে গিয়েছিলাম। আমার এই যে ঝামেলা, এই ঝামেলা তো কালকে কিনে আনছিলাম, একটু শর্ট পড়ছিল যে পাখির অত্যাচার। এই এটা শেষ করে বাকি যে অংশটা রয়ে গিয়েছে আর ওই যে ওই পাশে রয়ে গিয়েছে, ওইটার জন্য আবার নেট কিনে আনছি। তারপরে এসে আবার ওই যে রিমঝিমের কেসের মধ্যে এত ডাস্ট, ওর যে হাজের মধ্যে এত ডাস্ট, ওর এই হাজ মা ছেলে বাইরে এনে আমি ক্লিন করছি, তারপরে ওর রুম ক্লিন করছি, দেন ওকে পরিষ্কার করে এখানে দিয়েছি। আজকে অনেক কাজ করছি। তো বাজার করে এসে রান্না করার ছিল না, স্পাগেত্তি রান্না করতাম আর স্যালমন ফিশ করতাম, বাট ওইগুলা করতে সময় লাগবে। আমি অনেক কাজ করে একদম হাঁপায়ে গেছি। এখন ডাইনিং এরিয়া পরিষ্কার করে রেখে দেন এখন আসবি অনলাইন ডেলিভারি নিয়ে আসতে খাবার। তো নিয়ে আসার পরে এখন পিৎজা নিয়ে আসতে, পিৎজা আবার এখানে বিকেল ছাড়া খুলে না। তো পিৎজা নিয়ে আসতে এখন আমরা দুজন পিৎজা খাবো। এটা একটু নষ্ট, এটা তো বসতো কোনো, ওই চেয়ারে বসতা, এটা একটু হয়ে গেছে, ছিঁড়ে গেছে। তো এই যে আমরা পিৎজা নিয়ে আসলাম, চিকেন, অনিয়ন আর ক্যাপসিকাম। এই পিৎজাটা খেতে টেস্ট। তো ফ্যামিলি সাইজ না, ফ্যামিলি সাইজ পিৎজা নিয়ে আসছি। এখন আমরা দুজন মা ছেলে বসে পিৎজা খাবো আর অনেক হাংরি। বাগানে বসেই খাবো, যেই গরম, একটু রোদটা দেখাই, তবে বাতাস, এই জন্যই বাগানে নিয়ে আসছি। এখন আমরা মা ছেলে পিৎজা খাই আর রিমঝিম সুনসুনিকে খাবার দিয়ে রাখছে, ও খাবার খাচ্ছে না, বসে আছে। তো এখন খাবারটা খেয়ে আবার বাসার ভিতরে গিয়ে কাজ করব। বাসার ভিতরের কাজ শেষ করে দেন আবার আসবো এই যে এখানে বাগানে কাজ করতে। তো ঠিক আছে, এখন পিৎজাটা আমরা খাই। আর আজকে হচ্ছে স্যাটারডে। হ্যাপি স্যাটারডে। আজকে তো দুপুরে টেকওয়ে আসবি পিৎজা নিয়ে আসলো। পিৎজা খাওয়ার পরে আর কোনো ভিডিও রেকর্ড করিনি, বাকি যে কাজগুলো ছিল সেগুলো সম্পূর্ণ করলাম। তারই মধ্যে এত প্রচণ্ড হাওয়া, যেমন রোদ তেমন হাওয়া। হাওয়াটা হওয়াতে আল্লাহ একটু স্বস্তি দিল। তো এখন আমি বাকি যে বাসার ভিতরে কাজগুলো ছিল, ওই যে বললাম আজকে অনেক কিছু নাড়া দিয়েছিলাম, তো ওইগুলা গুছিয়ে আসছি। গুছিয়ে এসে এখন এই যে এখানকার কাজে আসবো। গার্ডেনের এই সাইডটা এখন ধরবো, এই যে অংশটা বাকি আছে। আজকে শুধু সকালে এসে পাখি ফাঁকে একবার এসে ডিগিং করে গেছে, এরপরে আর আসে নাই। মনে হয় কিছুটা হলো কাজ হয়েছেও বলতে পারতেছি না, কারণ একবার কিন্তু পাখি এসে এই যে বেড়া লাগানোর পরও, মানে নেট দেওয়ার পরও খুঁচিয়ে গেছে, আমাকে রেখেই আমার সামনে এসে খুঁচিয়ে গেছে, তারপরে আর আসে নাই। আসছে কিনা সেটা জানি না। আর এত প্রচণ্ড হাওয়াতে আমার যে মাচাং দিয়েছিলাম সে মাচাং একদম ছুটাই ফেলছে। এগুলো আবার রশি দিয়ে বেঁধে দিতে হবে, প্রচণ্ড জোরো হাওয়া। তো এই অংশটা তো কালকে দিয়ে ফেলছি, সম্পূর্ণটাই দিয়েছি। আর এই উপরের অংশটাও দিয়েছিলাম নেট, আদারওয়াইজ পাখি আসবে। এবং এসেছিল, নেটের ভিতর দিয়ে ঢুকছিল। চাইলে কিন্তু একটা পাখি আমি আজকে ধরতে পারতাম, ধরে ওকে জন্মের শিক্ষা দিতে পারতাম। একটা পাখিকে ঝুলিয়ে রাখলে তারপর আর আসতো না। তো এখন এই অংশটার জন্য আবারও আজকে গ্রোসারি করে আসার সময় আমি আর আজকে গিয়েছিলাম, গিয়ে মাত্র 2টাই পেয়েছি। ওই 2টা লেফট ওভার ছিল, যেটা এটা নিয়ে আসছি। এখন এই অংশটার মধ্যে দিব, এই যে উপরে এটা দিয়ে দিব উপরের অংশে, আর ওই অংশটাই দিব উপরের। আর এই যে এখানে রিমঝিম শুয়ে আছে। রিমঝিম এতক্ষণ যেহেতু ওর হাঁসটাকে বাহিরে নিয়ে আসছিলাম ক্লিন করার জন্য, এখন সামারে এই হাঁসটা বাহিরেই থাকবে, রোদ লাগুক, তারপরে উইন্টার আবার ইনশাল্লাহ নিয়ে যাবো। আর আকসার আসে দেখো, আকসার যদি বলে যে নিয়ে যাবে তাহলে নিয়ে যাব ভিতরে। আর এই যে আরও 2টা যে নিয়ে আসছিলাম, এই যে এই 2টা নিয়ে আসছিলাম, এই 2টা লাগবে না, একটাতেই মেবি হয়ে যাবে। রিমঝিমের ব্যাডও বেশ, মানে সব কিছু রেডি করে ঝেড়ে টেরে বাসার ভিতরে নিয়ে গিয়েছি। কাজ অনেক কিছু গুছিয়ে ফেলছি। এই জায়গাটার মধ্যে রিমঝিমকে একটা বাংকার রেখে ওর মধ্যে রিমঝিমকে রাখছি, ওর কেসটা মানে ওর হাঁসটাকে। আর এই জায়গা দিয়ে যদি ওপরে যায় তাই এক্সট্রা কাঠ দিয়ে রাখছি যেন আসা যাওয়া করতে পারে, যদিও সে এতটা উঁচুতে উঠতে পারবে না। শুয়ে আছে এখানে, এতক্ষণ এই হাজের ভিতরে ছিল। এগুলা ঠিক করে রেখেই
পরিষ্কার করে ঠিক করে রেখে বাসার ভিতরে ক্লিন করে রেখে সব কাজ গুছিয়ে এখন সম্পূর্ণ করলাম। এখন আমি মাচার কাজে ধরবো। আর এখানে কিছু এই যে গাছ ইনডোর প্লান্ট আমি সামারে রাখি এখানে, এগুলো বাসার ভিতর থেকে কিছু নিয়ে আসছি, এনে এখন এখানে রাখছি। আর এটাও বাসার ভিতরে ছিল, কিছু ডাঁটাল শাক লাগানো হয়েছিল, এগুলো রাখছি। আজকে বাগানে পানি দিতে হবে ফ্রন্ট এবং ব্যাকয়ার্ডে। আচ্ছা, একটা একটা করে কাজ গোছায়। এখন আমি এই উপরের যে চালটা সেটা দিয়ে দিব, তারপরে ওই পাশের চালটাও দিয়ে দিব, মানে ইয়েটা ম্যাটটা দিয়ে তারপরে আমি গাছে পানি দিব দুই জায়গায়। আগে এইগুলো রেডি করি। রোদটা এই অংশে কমছে, এই অংশের কাজটা করব, আর ওই অংশে এখনও রোদ আছে, এটা পরে করব। এটা করতে করতে রোদটা কমবে, তাছাড়া গাছে পানি দিতে হবে। এই সবগুলার কাজ শেষ করে পরে আবার দেখাবো। বাজে ঘড়িতে সময় নিয়ারলি 10 o'clock, 2 মিনিট কম। তো এতক্ষণে আমি আমার যে ইয়েটা দিচ্ছিলাম, কাজটা করতেছিলাম, সেটা ঠিক করে সারলাম। এই যে ঠিক করে রিমঝিমকে বাসার ভিতরে নিলাম। মাগরিবের সময় হয়ে আসছে, এখন মাগরিবের আগে আগে যে শাওয়ার দিব। এই যে সম্পূর্ণটা গুছিয়ে নিলাম। এই যে বাকি সবটাতেই যে চাল দিয়ে দিছি। আমার মোবাইলে চার্জ নাই, এক্ষুনি মোবাইল অফ হয়ে যাবে। এই যে সবটুকু এখন আমি এরকম করে উপরেও ছাউনি দিয়ে দিয়েছি, তাইলে আর পাখি যেতে পারবে না। এই যে এবছর এক্সট্রা আরও খরচ করতে হলো পাখির এই অত্যাচারের জন্য। যদিও আজকে বিকালের পর থেকে আর আসে নাই, সকালে একবার আসছিল, এরপর আর পাখি আসে নাই। এই যে সম্পূর্ণটা এখন একদম সব কিছু, ক্যামেরার চার্জ শেষ, ক্যামেরা বন্ধ হয়ে যাবে এখনই। এই যে দিয়ে দিয়েছি। বৃষ্টি আসে আবার, তাই রিমঝিমের যে হাঁসটা এখানে আনছিলাম আজকে রোদে দেওয়ার জন্য, তো হাঁসে তো আজকে সারাদিন সে ছিল। বিকেলের পরে আমি হাঁস থেকে খুলে তাকে এই যে ইয়েতে দিয়ে দিয়েছিলাম, ঘাসে ছেড়ে দিয়েছিলাম। তো ঘাস থেকে খেলাধুলা করছে, খেলাধুলা তো করতে পারে না, বসে বসে ছিল আর আমার সাথে কাজ দেখছে। আমি বাগানে কাজ করছি, ও এখানে বসেছিল। তো এখন এটাকেও ঢেকে গেছি, যেহেতু এটা কাঠের হাঁসটা, এটা নষ্ট হয়ে যাবে বৃষ্টি হলে। আল্লাহ যদি দেয় রহমতের বৃষ্টি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ যদি একটু বৃষ্টি দিত। গাছেও পানি দিয়েছি, গাছে পানি দিয়ে দেন আমি এই কাজগুলো শেষ করলাম। লাস্ট মুহূর্তে রিমঝিমের এই হাঁসটাকে প্লাস্টিকের এরকম ইয়ে দিয়ে কাবার দিয়ে রেখে দিয়েছি। হচ্ছে বাগানের এই এখন হোপফুলি পাখি আর আসবে না, যদিও পাখি আসে না। আর কোন পাখিটা আসে আমি একটু দেখাই। ওইটা অনেকটা ময়না পাখির মতো, এটা কাইন্ড অফ ময়নার মতো। এটা আসে, এটা এসে এই অত্যাচারটা করে। শুধু ও একা আসে না, ও আসে তারপরে বন্ধু বান্ধবদেরকে ডেকে নিয়ে আসে। তো এই ছিল আজকে সারাদিনের কাজ। অন্য কিছু তো শেয়ার করলাম না, কি কি কাজ করছি, শুধু এই কাজটা আর খাওয়া দাওয়াটাই শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি আমার গার্ডেনিং পর্ব থেকে। হ্যাপি গার্ডেনিং, আল্লাহ হাফেজ।